ভালো থাকার চ্যানেলে আমি শ্রী প্রশান্ত প্রিভেনশন নিয়ে কথা বলি। আজকে আমাদের পর্ব হলো তৃতীয় গরমের শাক। যে গরমের শাক আমাদের কিডনি এবং লিভারে রক্ষা কবচ। কিডনি ফাংশন ভালো রাখতে এই শাক খুবই কার্যকরী। আমাদের শরীর থেকে টক্সিন বার করে দেয়। এই শাকের থাকা ভিটামিনগুলি প্রতিদিনের পুষ্টি যোগায়, ঠান্ডা, জ্বর, কাশি এসব উপশম করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ওজন কমায়। পেটের সমস্যার সমাধানে ভীষণভাবে কার্যকরী। লিভার ও কিডনি সুরক্ষা দেয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং শ্বাসকষ্ট কমায়, মুখে রুচি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফলিক অ্যাসিড আছে যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। ত্বক ও চুলের ক্ষয় রোধ করে, মুখের ভিতর নরম অংশগুলিকে সুরক্ষা দেয়। এতে থাকা ভিটামিন এ চোখের পুষ্টি যোগায়, রাতকানা রোগ দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। সুস্বাদু ও পুষ্টিকর শাকের মধ্যে কিন্তু এটা অন্যতম। গ্রীষ্মকাল মৌসুম হলেও প্রায় সারা বছরই কম বেশি পাওয়া যায়। পাতা ও ডাঁটা দুটোই উপকারী। আমরা দুটোকেই খাই বলে এর নাম ডাঁটা শাক। এই শাক হয় সাধারণত 1 ফুট থেকে 10 ফুট অবধি লম্বা। গড় এর উচ্চতা হলো 5 ফুট। মোটা রসালো ডাঁটা ও পাতায় মৃদু সুগন্ধ আছে, তাই জন্য এর এত কদর। ফাইবারে ভরপুর। সবুজ ও লালচে বেগুনি রঙের দু ধরনের হয় এই শাক, আবার দুটো রঙের মিশ্রণও হয়। এলডিএল কমিয়ে এইচডিএল এর মাত্রা বাড়ায়। এতে থাকা আয়রন রক্ত তৈরি করে এবং পরিষ্কারও করে। এতে থাকা ভিটামিন কে হাড় মজবুত করে। আমাদের এর পুষ্টিগুণ বা উপকারিতা আলোচনা করলাম এতক্ষণ। এবারে এই শাককে আমরা কিভাবে বানাই। কেউ বানান ভাজি, কেউ বানান ডাঁটার চচ্চড়ি, কেউ বানান কাঁঠাল বীজ, চিংড়ি মাছ, বড়ি ইত্যাদি দিয়ে এটা তরকারি মতো করেন। যে যেভাবে পারেন খান, কিন্তু সর্বোপরি এর উপকার বিরাট, কারণ এতে ফাইবার এবং ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন আছে। তাই এটার এত কদর গ্রীষ্মকালে। আমাদের আজকে ডাঁটা শাক নিয়ে প্রাথমিক যে আলোচনা সেটা এখানে শেষ করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রতিটা প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।